আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা যদি কাফের হয় তার নিকটেও দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকানে ফায়াকুলানি লাহু, তাকে লক্ষ্য করে বলবে মান রব্বুকা, তোমার রব কে? লোকটি যেহেতু দিনদার নয়, লোকটি যেহেতু পরহেজগার নয়, লোকটি বলবে হা হা আদ্রি, আমি জানি না আমার রব কে। আবার তাকে বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? লোকটি বলবে হা হা আদ্রি, আমি জানি না আমার দিন কি। আবার তাকে বলা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে হা হা আদ্রি, আমি জানি না আমার নবীকে। যখন এভাবে বলবে, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে আন্না কাদাবা, নিশ্চয়ই সে মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনাল নার, জাহান্নামের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দেন, বলেন নাউজুবিল্লাহ। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তাকে পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরজা তার কবর পর্যন্ত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহাররিহা, এই জাহান্নামের ওয়াহাররিহা ওয়া সামুমিহা, এই জাহান্নামের দুর্গন্ধময় গন্ধ এবং এই জাহান্নামের লেলিহান আগুনের শিখাগুলো জাহান্নাম থেকে ডিরেক্ট তাকে কবরের মধ্যে তাপ দেওয়া শুরু করে দিবে। শুধু তাই নয়, ওই মুযায়্যিকু আলাইহি কবরুহু, তার উপরে কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, দুই পাশের কবর তাকে এমন ভাবে চাপ দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে এমন চাপ দিবে তার দুই পাশের হাড় হাড্ডি ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। এক পাশের পাঁজরের হাড় আর এক পাশে পৌঁছে যাবে। কি দিয়ে আমি আপনাকে বুঝাই কবরের আযাব যে কতটা ভয়ানক, কতটা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউকাইয়িদু লাহু আ'মা সাম্মা, ওই ব্যক্তির কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে যেই ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না। মাআহু মিরযাব্বাতুন মিন হাদিদিন, তার সঙ্গে থাকবে একটা লোহার হাতুড়ি। রাসূল বলছেন লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, যদি ওই পাহাড়ের ওই হাতুড়ি দ্বারা, তার কাছে যে হাতুড়ি লোহার হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দ্বারা যদি কোনো পৃথিবীর কোনো একটি পর্বতের উপর ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর ওই পর্বতটা একেবারেই ধুলায় মলিন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই হাতুড়ির ওজন কত হতে পারে? আপনাদের বাড়ির পাশে পাহাড়, গেছিলাম আলহামদুলিল্লাহ, একটা পাহাড় দেখেন কত বড়। এই পাহাড়ের উপরে ওই হাতুড়ি ছিঁড়ে দেওয়া হবে, পাহাড় চৌচির হয়ে যাবে, ধুলায় মলিন হয়ে যাবে, শেষ। পাহাড় এত কঠিন যদি তার হাতুড়ির ওজন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদরিবু বিহা জরবাতান শব্দ আসছে, মানে মাহফিলের বিহিকে নিয়ে আসা হয়েছে। যারা আলেম আছেন তারা বুঝবেন। ইয়াদরিবু বিহা জরবাতান, তাকে এমন ভাবে প্রহার করবে, ইসমাউহা, তার এমন ভাবে সে চিৎকার করবে, তার চিৎকারগুলো বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যত কীট পতঙ্গ রয়েছে, জড়বস্তু রয়েছে, সমস্ত কীট পতঙ্গ জড়বস্তু তার চিৎকারের আওয়াজ শুনবে। ইল্লা সাকালাইন, জিন ব্যতীত এবং মানুষ ব্যতীত।